সেদিন বলছিলাম না বৃষ্টি হলে আবার পাওয়া যাবে, দেখো পুকুরে না পড়ে যায়। বর্ষাতে বেশ ভালোই শোল মাছ পাওয়া যাচ্ছে, খাওয়াটা বেশ ভালোই হচ্ছে। এই সময়টাই তো শোল মাছ ওঠে পুকুর থেকে, চারিদিকে বর্ষায় পুকুর টুকুর ডুবে গেছে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো শুকনো নিম ফুল দিয়ে নিম বেগুন আর তার সাথে শোল মাছের ঝোল। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মাথা পর্যন্ত পুরো আঁশ থাকে বলো। দেখো সেই শোল মাছটা দেখো এখনো বাচ্চা চড়াচ্ছে, আমাদের পিছনে এসেছে পুকুরে। দেখো আমরা এদিকে শোল মাছ কাটছি আর শোল মাছ বাচ্চা নিয়ে আমাদের ধরে। দেখো পুরো একদম ভর্তি হয়ে গেছে। আর বড় হলে কতটা হবে বলো তো? কাজের ধারে গিয়েই যত বাইরে। লবণ হলুদ মাছে মাখিয়ে প্রথমে মাছটা ভেজে নেব। তরকারির জন্য আলুটা এইভাবে কেটে নেব। শোল মাছের ঝোল বসানোর জন্য মাছ ভাজা তেলের মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দেবো, তেল কুচি দিয়ে দেবো, আর রসুন আর কাঁচা লঙ্কা চেরা একসঙ্গে ভেজে নেব। নিম বেগুনের জন্য আমি আলু আর বেগুন কেটে নেব। আলুর মধ্যে একে একে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারির জন্য আমি এবার জিরেটা বেটে নেব।
বাটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, দারুণ হবে। নিম বেগুন রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। শীতকালের সময় কচি নিম ফুল নিম পাতা একসঙ্গে শুকনো করে রেখেছিলাম, সেই নিম ফুল আর পাতা দিয়ে নিম বেগুন রান্না করবো আজকে। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো, নিম ফুল, কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিই। বেগুনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। শীতকালে নিম গাছে যখন ফুল হয় তখন এইভাবে নিম ফুল তুলে শুকিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, খুব অল্প দিলেই হয়ে যায়। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আলু বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া দিয়ে দিয়ে নিয়েছি, দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে। হয়ে গেছে, এবার তুলে নেব। প্রথমে নিম ফুলটা খেয়ে দেখি কেমন হলো। দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে। তিতোটা দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে। সারা বছরই এই নিম ফুল খাওয়া খুব উপকার। আর এই বর্ষার সময় অনেক রকম জীবাণু টিবাণু থাকে, জল কাদা চারিদিকে মাঠে ঘাটে। এবার শোল মাছের ঝোল খেয়ে দেখবো। আলুও দারুণ সেদ্ধ হয়েছে। আমাদের বাড়ির আলু আমরা এখনো খাচ্ছি। শোল মাছের ঝোলটাও দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে, দারুণ হয়েছে শোল মাছের ঝোল। তরকারিতে একটু লবণ কম হয়েছে, আর একটু লবণ হলে দারুণ লাগতো। আমিও তোমার বলবো ভাবছিলাম আমি কথাটা, একটু সামান্য লবণ কম হয়েছে। শোল মাছটাও স্বাদ আছে, ভালো স্বাদ হয়েছে, দারুণ তরকারিটা।
বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে শোল মাছ রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।